কেমন লাগছে এসে এখানে? আপনার কেমন লাগছে? আপনাদের এলাকাতে আমার পুরো না না, আপনার কেমন লাগছে? সেম কোশ্চেনটা আমি করি। সেটা তো পরে আগে আমি না, পরে হবে কেন? সেম কোশ্চেন করি। আপনার আসলে এই যে ছাত্ররা বলছে যে শেখ হাসিনা মিথ্যা অপপ্রচার চালিয়ে আসলে বাংলাদেশের বিরুদ্ধে যে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে তার বিরুদ্ধে আসলে প্রতিবাদে তারা এটা করেছে। আপনার আসলে আপনার কেমন লাগছে বা কি মনে হচ্ছে? ভাইয়া, আমি জন্মগতভাবে বাঙালি, বাংলাদেশি। এই পুরোটা দেশ যদি আমার বডি হয় তাহলে অঙ্গ প্রত্যঙ্গ তো আমারই। এই দেশে শেখ হাসিনা বলেন, খালেদা জিয়া বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেন, জিয়াউর রহমান বলেন, প্রত্যেকেই কিন্তু আমারই দেশের মানুষ। আমি আমার এই হাত থাকলে যেমন ব্যথা পাবো, এই হাত থাকলে সেম ব্যথা পাবো। কিন্তু কাউকে অসম্মানিত করা, কাউকে ধ্বংসযোগ্য কোনো কিছু, এগুলির পক্ষে আমি কখনোই না। যে অন্যায় করেছে তাকে যদি আপনারা বা স্টুডেন্টরা মনে করে যে না সে আসলে অন্যায় করেছে। আর একটা জিনিস কি, আমরা বাঙালিরা আগে থেকে কিন্তু মাথা গরম যাবে। হ্যাঁ, তো হয়েছে কারো কোনো কথা আমাদের কানে গেলে সেটা নিয়ে আমরা লাফালাফি হুড়োহুড়ি করি। আসলে ধ্বংসযজ্ঞ করে যে আসলে কতটুকু কি হবে সেটাই বুঝতে পারছি না। কারণ এটা তো একটা ইম্প্যাক্ট আমাদের প্রজন্মের উপরে পড়বে। তো আমরা যেটাই করবো ভাই, আমাদের মনে হয় একটু মাথাটা ঠান্ডা করে চিন্তা ভাবনা করা উচিত। প্রত্যেকটা কথার পেছনে কিন্তু কথা থাকে, কথার পেছনের কথাগুলি বুঝে তারপরে আমার মনে হয় যে কোনো স্টেপিংয়ে আমাদের যাওয়া উচিত। কারণ মানে আমি যেটা দেখছি, আমি মাঝে মধ্যে এই দেশ দেশে একটু ঘোরাফেরা করি, কোনো দেশ থেকে ভিসা দিচ্ছে না। মদত কিন্তু সবাই দিচ্ছে, ভিসা কিন্তু কেউ দিচ্ছে না। কেন? জাতি হিসেবে এখন আমরা কি একটা ক্রিমিনালের জাতি হিসেবে হয়তো তাদের কাছে ধরা পড়ছে, যার জন্য তারা নিতে যাচ্ছে না, আমাদের ভিসা দিতে যাচ্ছে না। এটা তো আমাদের জন্য নিশ্চয়ই গর্বের কিছু না ভাইয়া। তো এই জিনিসটাই মানে দেশের যেন ভাবমূর্তি কখনোই বাইরের লোকের জন্য কাছে অক্ষুণ্ণ, মানে সমুন্নত যাতে থাকে, আমার কথা হচ্ছে সেটাই। কারণ এই দেশ আমাদের সবার দেশ। আমাদের সাধারণ মানুষের ঘামের টাকা বলেন, কষ্টের টাকা বলেন, উপার্জিত টাকা দিয়ে কিন্তু এই দেশের সবকিছু। এর বাইরে কিন্তু কেউ না, কেউ কিন্তু তার বাবার বা চাচার টাকা দিয়ে কিন্তু এই দেশের 2 পয়সা হেল্প করবে না। যেটাই ভাঙছি আমরা, যেটাই যাই করছি, আমাদের টাকা দিয়ে এগুলি আবার আমাদের করে দিতে হবে। সো আমরা হচ্ছে কখনোই ভাইয়া অন্যের বিরুদ্ধে তো যাবই না, কিন্তু একটু মাথাটা ঠান্ডা করে ভাই আমরা চিন্তা করবো, এটাই, এর চাইতে বেশি কিছু। সমাধানটা কিভাবে দেখছেন? সমাধানটা আসলে আমাদের মধ্যে। আমি যদি আমাদের মধ্যে থেকে যদি এটার উৎপত্তি হয় তাহলে সমাধান আমাদের মধ্যে। আমরা বললাম জাস্ট আমাদের একটু মাথাটা ঠান্ডা করা দরকার, এর চাইতে বেশি কিছু। কারণ এই দেশে সবাই কিন্তু এই দেশকে ভালোবাসে। মানে এই বাংলাদেশে খুব কম মানুষ পাবেন যারা দেশকে ভালোবাসে। তা না হলে কিন্তু আমরা 71 এভাবে উঠিয়ে উঠতে পারতাম না। আমাদের কিন্তু অস্ত্র ছিল না, কিছুই ছিল না। প্রত্যেকে যার যার জায়গা থেকে দেশকে ভালোবাসে, তার ইথিক্সের জায়গা থেকে দেশকে ভালোবাসে। শুধু আমার কথা, শুধু চিন্তা ভাবনাটা একটু ঠান্ডা মাথায় করতে হবে যে আমি যা করছি সেটা ঠিক করছি কিনা। কারণ প্রত্যেকে যার যে অবদান আছে, সবাই আমরা জানি কার কোথায় কি অবদান আছে না আছে। আর এটাকে তো আপনি চাইলে আমি চাইলে নস্যাৎ করতে পারবো না। এটাই ভাই এখন। ধন্যবাদ।